হ্যাঁ, নাজমুল ভাই আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। আমি তো আপনাকে মনে হয় 6 তারিখে ফোন দিছিলাম মূলত। আহ, আজকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা হলো মানে রাস্তায় আমি দাঁড়াচ্ছিলাম, তখন একটা কুকুর এসে মানে আমাকে আচ্ছা। ডাইরেক্টলি লালাই, মানে আমার হাতের ভিতরে দিছে, আমার হাতের ভিতরে আবার চামড়া উঠছে তো, মানে উল্টা চামড়া হুম। উঠছে, ওখানে কাটা পায় আছে, ওইখানে ডাইরেক্টলি লেগে গেছে। মানে এক কথা বললে কি কামড়ের মতো হয়ে গেছে। এখন আমি তো টিকা দিছি, আমার লাস্ট ডোজ ছিল 21/12/2025। 21, 12, 25। হ্যাঁ। 21/12/2025 সেটা আমার লাস্ট ডোজ ছিল। আপনাকে আমি 6 তারিখেও ফোন দিছিলাম, মানে এই কারণে। কিন্তু আজকে এটা হয়ে গেছে, মানে যেটা থেকে ভয় পাই সেটাই হয়েছে। এখন কামড়ি লেগে গেছে একবারে, দাঁত এরকম নাকি? না না, না না, দাঁত এরকম লাগে নাই, কিন্তু যে লালাটা আছে না, ওই লালাটাই মনে করলেন যে ইয়ের মধ্যে আমার হাতে লাগছে, হাতের ভিতরে মানে যে আমি ঘুরে আসলাম তো, ওইটা হ্যাঁ। লাগছে, ওইটা আমার হাতে আবার একটু কাটা আছে, ওইটা কাটা আছে, এখন কি করা যায়। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, 21 তারিখে তো আপনি টিকা দিচ্ছেন। 21 তারিখে হচ্ছে আপনার টিকার শেষ ডোজ ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আপনি এখনো সেফ জোনে আছেন। এখনো সেফ জোনে আছেন আপনি। মার্চের 21 পর্যন্ত এই সুরক্ষাটা আপনার থাকবে। আর আপনি ভালো করে সাবান দিয়ে কি ধুইছিলেন ওই ওই জায়গাটা? হ্যাঁ, সাবান দিয়ে ধুইছি, এমনকি হলো সাবান দিয়ে ধুইছি, কিন্তু পানিও দিছি, একটু বেলা করে ধুই নাই, সাবান দিয়ে হালকার উপরে ধুইছি গেলে, না বলে না ধোয়ার মতোই পানি দিয়ে শুধু খালি ধুইছি। আচ্ছা, আচ্ছা। একটু ভালো করে ধুয়ে ফেলেন। ঘটনা কোন সময়ের? এই যে সকাল? বিকালের টাইমে। আচ্ছা, আচ্ছা, তারপরে আচ্ছা, পরে আচ্ছা। আপনার ভালো করে ধুয়ে ফেললেই হয়। বা কাপড় ধোয়ার সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেললেই হবে। এখনো তো আমাদের হিসাব, মানে WHO যে হিসাব সেটা অনুযায়ী কিন্তু আপনি এখনো সুরক্ষার মধ্যে আছেন। বুঝতে পারছেন? 21 তারিখ পর্যন্ত এখন আপনি সুরক্ষা আছে। তো সেই ক্ষেত্রে তো এখনো তো নতুন করে টিকা দেয়া লাগে না। এখনো তো মনে হয় যে 13-14 দিন মনে হয় আছে, মনে হয় 13 দিন আছে শুরু, আজকে তো 8 তারিখ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আরো 13 দিন, হ্যাঁ 12-13 দিন আছে। তো সেই ক্ষেত্রে তো আপনি সুরক্ষার মধ্যে আছেন। অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনার ওই যে 6-7 দিন বাকি থাকে, 5 দিন বাকি থাকে, 3 দিন বাকি থাকে। সেই ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে মেডিকেল অফিসাররা অ্যালাও করে আরকি। দিয়ে ফেলতে বলে। তো এখন তো আপনি তো ওই সুরক্ষার মধ্যে আছেন এখনো। আপনার এখনো অলরেডি 12-13 দিন আ আ ইয়ে আছে, সময় আছে। তো সেই ক্ষেত্রে আপনার এখন WHO মতে দেয়া লাগবে না। মানে এখন কোনো প্রবলেম হবে না? না, আমি তো না, আতঙ্কের ভিতরে আছি, একটু ভয়ে আছি। না, এটা তো WHO স্পষ্ট করে বলে দিয়ে রাখছে। আমি আপনাকে ঐদিন দেখাইছি আমার যতটুকু মনে আছে। হ্যাঁ যে হ্যাঁ ৩ মাসের মধ্যে যদি কোন এরকম জলাতঙ্কে আক্রান্ত কোন কুকুর যদি কামড় দেয়, সেই ক্ষেত্রে আ এই যদি একবার আপনি পূর্ণ মাত্রায় টিকা নিয়ে থাকেন, তো এখানে মোটামুটি ৩ টা শর্তের আগে নিছেন, তাই না? ৩ টা। হ্যাঁ, ৩টা নিচ্ছি। হ্যাঁ, ৩টা। ৩ আইডিতে বা চামড়ার মধ্যে আপনার ৩ টা শটকেও পূর্ণ মাত্রার টিকা হিসাবেই ধরা হয়। তো সেটা দেয়া হইলে ৩ মাসের মধ্যে আপনি আপনার আর নতুন করে টিকা নেয়া লাগবে না। এটা WHO বলে রাখছে। ইভেন আপনার সাথে যদি আমি চ্যাট হিস্ট্রি চেক করি সেখানেও আমি আপনাকে দেখাইছি। আপনি চাইলে আমি আবার এখনো দেখাইতে পারি। বাট বিষয়টা এরকমই বলা আছে। ৩ মাস। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমি ভয়টা হইতেছে কি, আমার তো 12-13 দিন আছে। 12-13 দিনে তো আবার অনেকজনে দেখি যে দিয়া ফালায়, যে এত রিস্ক নিতে চায় না। সেই জন্য বললাম। এখন এরকমও আছে যারা ওর সাথে কথা বলছে, ওদেরকে আমি WHO রেফারেন্স দেখাইছি। দেখানোর পরে ওরা তারপরে ভয় পাইতেছিল। তো এখন আ আ মানে ভয় থেকে যেন দূরে থাকে এজন্য আমরা অনেক সময় বলি যে আপনি তাহলে মেডিকেল অফিসারের সাথে দেখা করেন, যোগাযোগ করেন। কিন্তু না দেয়া ভালো আরকি। বুঝতে পারছেন? যেহেতু সময় আছে। এখন রিস্ক তো নেওয়া যাবে না, তার জন্যই বললাম যে আমি এখন মেডিকেল অফিসার, মানে ওনাদের সাথে না, আমি এখন তো ওনাদের অনেক ঝামেলা, ওনারা কথা শুনতে চায় না কিংবা এই করছে না। এখন কি আমি আহ, এখান থেকে কি আমি দিয়ে ফেলাবো নাকি? কোনো সমস্যা হবে দিলে? হ্যালো? হ্যালো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না? হ্যালো?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন আমি আমি চিন্তা করতেছি কি আপনার সাথে কথা বলার পরে মানে একটা ডিসিশন নেব যে যদি আমার এখানে নাও হইলো, তারপর আমার মনের ভিতরে একটা আতঙ্কের বৃষ্টি হয়েছে, আমি যদি আমি দিয়ে ফেলার কোনো সমস্যা হবে? ডাব্লিউএইচও মতে ভাই না দেওয়া উচিত। বুঝতে পারছেন? না দেওয়া হচ্ছে যে তারপরেও যদি একটা প্রবলেম হয়ে যায় তার জন্য বললাম যে এটার তো কোনো সলিউশন নাই, সেই জন্য। এখন দিব না তাহলে? হ্যালো, হ্যালো। আমার কথা কি শোনা যাচ্ছে না নাজমুল ভাই? হ্যাঁ, শোনা যাইতেছে, মানে নেটওয়ার্কের মনে মানে একটা বলতেছি, প্রবলেম করতেছে। আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম আর কি যে ডাব্লিউএইচও মতে হচ্ছে আপনি আহ, প্রথম শেষের টিকা দেওয়ার হচ্ছে আপনার পরবর্তী 3 মাস আপনি একদম সেফ থাকবেন। তা এখনো কিন্তু আপনার সময় বাকি আছে, 12 দিন বাকি আছে। এই অবস্থায় টিকাটা দেওয়া উচিত না। কারণ এটা দিলে মানে দেখা যায় আপনার ইমিউনিটির উপরে আবার ঝামেলা হইতে পারে। আপনার দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা রাবিস এটা এমন না যে 3 মাসের মধ্যে 3 মাসে একবারে নষ্ট হয়ে যায়, এরকমটা না। 3 মাস পর্যন্ত হচ্ছে এটা একটা ভালো লেভেলে থাকে। তারপরে এটা একটু কমে যায়। তো কমে গেলে হয় কি, যে 1 বছরের মধ্যেও কোথাও এরকম একটা এক জায়গায় লেখা আছে যে 1 বছরের মধ্যে হলেও মানে সেটা মানে লেভেল চেক করে হচ্ছে আপনার আবার টিকা দেওয়া যেতে পারে। এটা যারা কামড়ের পূর্ববর্তী টিকা দেয়। তো এটা দিয়ে এটা বোঝা যায়, এই কথাটাতে এটা বোঝা যায় যে এটা 3 মাসেই শেষ হয়ে যায় না। 3 মাস পর্যন্ত একটু ভালো লেভেলে থাকে আরকি। মানে ওই সময় কামড় আঁচড় লাগলেও আপনার টিকা দেয়া উচিত না। বুঝতে পারছেন? হ্যাঁ, এটাই এখন মানে একটু আতঙ্কের বিষয় হয়েছে কি কারণে যে মানে সব জিনিসই তো আর মানে রিস্ক নেওয়ার তো মানে একটা নিজের কাছে আতঙ্ক আতঙ্ক লাগে, সেই জন্য। না, বিষয়টা রিস্কের মধ্যে যাচ্ছে না তো নাজমুল ভাই। বিষয়টা হ্যাঁ, রিস্কের মধ্যে যাচ্ছে না। আপনি অলরেডি ওই মানে সুরক্ষার মধ্যে আছেন। সুরক্ষার মধ্যে আছেন। এটা রিস্কের মধ্যে যায় না তো। এইটা। আজকে যদি এমন হইতো, ধরেন আজকে 21 তারিখ আপনি আমার সাথে কথা বলছেন, বা ধরেন 19 তারিখে কথা বলছেন, হ্যাঁ, আজকে এই ঘটনাটা ঘটছে, তাহলে আমি বলতাম যে তাহলে হয়তো আপনার দেয়া লাগতে পারে। কারণ অনেক ক্ষেত্রে তো মাসের হিসাব এরকম থাকে না, 29, 31, এইভাবে হ্যাঁ, তো 90 দিন পার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এরকম 2-3 দিনের ক্ষেত্রে বা 5 দিনের ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে 7 দিনের ক্ষেত্রে আমরা দেখছি যে মেডিকেল অফিসাররা হচ্ছে ইয়ে করে এই বিষয়টা, অনেক ক্ষেত্রে ইয়ে করে আপনার দেখা যায় টিকা দিয়ে ফেলতে বলে। 7 দিন বা 6 দিনের মাথায় আমি এরকম দেখছি। আবার অনেকে আছে যে আপনার মতো এরকম 15 দিন বাকি আছে, রেফারেন্স দেখায় বলছে যে টিকা দিতে হবে না, কিন্তু তারপরেও তারা দিয়ে ফেলছে নিজের ইচ্ছায়। ডাক্তারও মানা করছে দিতে, তারপর দিয়ে ফেলছে। এই হচ্ছে অবস্থা আরকি। এখন আপনি যদি মানসিকভাবে শান্তি না পান, আপনি আমার কথাও শুনবেন না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা যেটা দেখি, মানে WHO এর যে রেফারেন্স সেটা অনুযায়ী এই টিকাটা হচ্ছে মানে টিকার অপচয়। আপনি যদি এখন টিকা দেন, সেটা হবে টিকার অপচয়। না বুঝতে পারছেন? একটা নিজেকে একটা হলো মানসিক ভাবে তো এখন তৈরি করতে পারতেছি না, একদম ভাইয়া বলছি, সেই জন্য বললাম জিনিসটা। এখন এই অনুমতিটা আমি দিতে পারছি না, কারণ আপনার এখনো ইমিউনিটি, মানে আপনি প্রিভিয়াসলি এখনো ইমিউনাইজড। আপনার এখনো ইমিউনিটি ভালো আছে। দ্যাটস ওয়াই আপনার টিকার প্রয়োজন নেই। আর যদি আপনি মানসিকভাবে একবারে ভেঙে পড়েন, সেই ক্ষেত্রে আপনি মানে ওই যে 19-20 তারিখে ওই সময় গেলে হয়তো 2টা দিয়ে নিতে পারেন। কিন্তু এখন আপনার টিকা দেওয়ার দরকার নেই। এখন কি আমি কয়েকদিন অপেক্ষা করার পর টিকা দিব? আহ সেটা করা যেতে পারে, কিন্তু আসলে 3 মাসের মধ্যে আচর কামড় লাগলে তো আপনার টিকাটা দিতে হয় না। 3 মাস পরে যদি কোনো কারণে আচর কামড় লাগে, সেই ক্ষেত্রে বলছে টিকা দিতে আর কি। তো এখন এই টিকাটা অপ্রয়োজনীয়, কিন্তু আপনি যদি দিতে চান সেই ক্ষেত্রে আপনি ওই যে 18-19-এর পরে 2টা শট নিয়ে নিতে পারেন আর কি। 0 দিন আর 3য় দিন। এখন এই সময়টাতে দেওয়া উচিত হবে না। বুঝতে পারছেন আচ্ছা, আমার কথা? তাহলে আমি আপনার 19 তারিখের মধ্যে কিংবা 18-19 তারিখের মধ্যে আমি দুটা শট নিয়ে নিবো, তাহলে তো আর প্রবলেম হওয়ার হ্যাঁ, কথা না। এরপরে নিতে পারেন, কিন্তু এই সময়টা মানে আসলে এটা আমি অনুমতি দিতে পারি না। আর আমার এটা রাইটও নাই আপনাদেরকে হচ্ছে এই যে টিকা দেওয়ার বা টিকা প্রেসক্রাইব করার আমার রাইটও নাই। আমার আমার কাজ হচ্ছে যে সঠিক তথ্যগুলা উপস্থাপন করা, আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেয়া। তা এখন ওই আপনার ওই যে এই সেফ গার্ডটা, মানে আপনার যে এই সেফ যে পিরিয়ডটা, এটা শেষ হচ্ছে 21 তারিখ। তারপর আমরা 3 দিন আগে হিসাব করলে
তখন আপনি দিতে পারেন আর কি, যেহেতু যে মনের দিক দিয়ে আপনি শান্তিটা পাবেন না বা হ্যাঁ, মনস্তাত্ত্বিক ভাবে ভেঙে পড়বেন এরকম ব্যাপারটা। তখন দিলে তার কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপর দিলে তার প্রবলেম হওয়ার কথা না। না, পরে দিলে আর প্রবলেম তেমন হওয়ার কোনো চান্স নাই। না, এই কয়েকদিনের মধ্যে তার কোনো প্রবলেম হওয়ার কথা না আমার। যেটা তো না আমার তো না না এমনি। না আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আহ ৫-৬ দিন আগে এটা দিয়ে দিননি, তাই হয়ে যাবে সম্ভবত। ১৫ তারিখের উপরে গেলে পরে তো হয়ে যাবে আমার, তাই না? ১৫-১৬ তারিখে। হ্যাঁ, ১৫-১৬ আমি যেহেতু মানে আমার এক্সপেরিয়েন্স দেখছি যে ৭ দিন হয়ে মানে বাকি থাকলেও দেয়। সেক্ষেত্রে আপনি ১৫ করে যান। ১৫ করে গেলে আপনার দেখা যায় ৭ দিন বাকি থাকছে। সেক্ষেত্রে আপনি আ ইয়ে করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক। আচ্ছা আমি তো আগে চামড়ার মধ্যে দিছি। এখন কি ২ শট কি আমি মাংসের মধ্যে নিবো? যেটা হলো ফার্মেসি থেকে নিতে পারবো এটা? হ্যাঁ, ফার্মেসি থেকে দিলে মাংসেই দিতে হবে। ওরা আইডি দিতে আচ্ছা পারবে না। তাহলে আচ্ছা আইডি তো আমি এখন এই আপনার সদর হসপিটাল যাওয়া সম্ভবই না। তাহলে আমি আইডি থেকে আপনার মাংসের মধ্যে দিয়ে দিন তাহলে। তাহলে তার কোনো প্রবলেম নাই। এটা দেওয়া যায়, তাই না? চেঞ্জ করা যায়। মানে ০ দিন আর হচ্ছে ৩য় দিন আপনি আ দিয়ে নিবেন আরকি। সম্পূর্ণ টিকাটা মাংসে দিয়ে নিবেন তাইলে হবে। আচ্ছা ঠিক আছে। এইটাই জানতে চাইছিলাম। আর এটা নিয়ে একটু আতঙ্কে ছিলাম তো। মানে একটা কথা কি, যেখানে গেলে হলো বাঘের ভয় সেখানে গেলে রাত পোহায়। মানে এই অবস্থা হইছে আমাদের এখন। মানে যে জিনিসগুলোকে ভয় পাই সেই জিনিসগুলাই মানে তাড়ায় বেড়ায়। হ্যালো? এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই। আপনি সুরক্ষার মধ্যে আছেন, হ্যাঁ? হ্যাঁ। আ আর আ ওই আপ সময় ওই সময় দিলে পরে তার কোনো প্রবলেম হওয়ার কথা না। আর এটার মধ্যে কি পার্শ্ববর্তী কোনো ক্ষতি আছে? না, ওই যে সময়ের কথা বললাম এরপরে এটা যদি পার হয় ৩ মাস ওভার হওয়ার পরে যদি দেয়া হয় সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। কিন্তু এর আগে দেয়া উচিত না আরকি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। না ওই যে আপনার এখানে একজনকে দেখলাম যে উনি ২০ তারিখে বিয়ে বইছে। ২০-২২ তারিখে বিয়ে বইছে। উনার হলো ৮-৯ দিনও বাকি আছিল সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, ৭ দিন হইলে একটু ভালো হয় আরকি জিনিসটা। মানে ৭ দিন বাকি থাকলে বা ৬ দিন বাকি থাকলে এরকম অনেক দেখছি আমরা দিতে। বা দেয়া যায়। কারণ অনেক ক্ষেত্রে ওই যে রোগীর তারিখ ঠিকমতো মনে থাকে না। আরো অনেক এরকম ইয়ে থাকে সেই ক্ষেত্রে দিয়ে ফেলতে পারে। তো আচ্ছা, আপনি তো ১৫ এর পরে যান। আচ্ছা ১৫ পরে আমি দিচ্ছি। যদি সম্ভবত যদি আমার মধ্যে যদি ওই ধরনের কোনো না থাকে, মানে ওই ওই ভাইরাসটা না থাকে তাহলে তো প্রবলেম হইব না। মানে টিকা দিলে কি সমস্যা হবে? ভাইরাস ভাইরাস থাকলেও সমস্যা হইতো না। এখন ভাইরাস যদি এটা ঢুকেও থাকে আপনার ভিতরে তাও সমস্যা হবে না। কারণ আপনার অ্যান্টিবডি সক্রিয় আছে। এটাকে মেরে ফেলবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আর যদি ওইটা মেরে ফেলবে ঠিক আছে। কিন্তু ওইটার মধ্যে আমার মধ্যে যদি না থাকে তাহলে কি সমস্যা হবে? না, 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 না। না থাকলে সমস্যা নেই। ওই টিকা তো না থাকলে কোনো সমস্যা করে না। ওটা একটা ইমিউনিটি ক্রিয়েট করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই ওটা এই যদি টিকা পায় এই মারবে না হলে বসে থাকবে। এই টিকাটা কয়বার দেওয়া যায়? মানে একটা মানুষ কতবার দিতে পারে? এটা ৫ বছরের মধ্যে আপনার যতবার আপনি কামড়াচড়ের শিকার হবেন, ২ টা শট করে দিলে হবে আরকি। ২ টা শট করে দিলে আবার ৩ মাস আপনি সুরক্ষা পাবেন। এভাবে। এই এই যে ২ টা শট যে নিবো তারপরে কি আবার ৩ মাস একদম ফুললি নিরাপদে থাকবো? মানে কোনো সমস্যা হবে না? হ্যাঁ, হ্যাঁ। এই ২ টা শট নিলে আবার ৩ মাস আপনি মানে শেষ টিকার তারিখ থেকে আবার ৩ মাস আপনি সুরক্ষিত। মানে আমার প্রবলেমটা হয়েছে কি জানেন? ২০১৪ সালে আমাকে কুকুরে ধরে কামড়াইছিল। মানে দৌড় পালাইয়া মানে ও এই পর থেকে এমন একটা ভয় তৈরি হয়েছে, আবার ১৫ সালে আবার কামড় দিছিল। মানে ২ বার ১৪-১৫ সালে ২ বার একবার হইছে, আবার এই যে এবার ২৫ সালে এসে আবারও একই অবস্থার মধ্যে পইড়া গেছি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে তো আপনার ভিতরে ভয় ইয়ে হয়ে গেছে আরকি। মানে আচ্ছা যাই একদম হোক তাহলে প্রচুর ভয়। হুম। বুঝতে পারছি। আচ্ছা যাই হোক তাহলে যেটা বলছি এটা করেন। এটাই আপনার জন্য ভালো আচ্ছা হবে। এর ঠিক আগে আছে। নেয়ার চেষ্টা করিয়েন না অন্তত ১৫ যাওয়া উচিত। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই কয়দিন তো মনে হয় যে মানে সমস্যা হওয়ার কথা না এই কয়দিনের মধ্যে, তাই না? ২১ মানে এই তারিখ যে পর্যন্ত গ্যাপ দিলাম। সমস্যা হওয়ারই কথা না। তারপরে এখন আপনি মানসিকভাবে স্থির থাকতে পারবেন না এজন্য আপনি চাইলে দিয়ে ফেলতে পারেন। তাও এটা ১৫ তারিখের পরে এরকম অনেক মেডিকেল অফিসারকে আমরা দিতে দেখছি। আর দিবেন কিভাবে? ধরেন হ্যাঁ, আজকে যদি দেন তাহলে ২ দিন মাঝখান দিয়ে গ্যাপ থাকবে। ২ দিন গ্যাপ মানে বুঝতে পারছেন? আজকে হইলো আপনার কি বার? সম্ভবত হইলো আজকে হচ্ছে রবিবার।
রবিবার, তাহলে সোমবার মঙ্গলবার গ্যাপ, বুধবার দিন যায় দিব, তাই তো? বুধবার দিন আরেকটা দিবেন, এই হিসাবে দিবেন আর কি, তাইলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেদিন দিবেন পরের 2 দিন গ্যাপ, তারপরে ওই চতুর্থ দিন হচ্ছে এই তৃতীয় শটটা দিয়ে ফেলবেন। তো ঠিক আছে নাজুল ভাই, তাহলে আপনার কাছকে বিদায় আচ্ছা জানাই। ঠিক হ্যাঁ, আছে, এটা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। না, আমার আরেকটা প্রশ্ন ছিল কি জানেন, আমি যে কয়দিন গ্যাপ দিব, মানে মনে শান্তি মানে না, এই যে কয়দিন গ্যাপ থাকবে, এটার জন্য কি কোনো প্রবলেম হবে? এটা মানে আপনার তো অলরেডি সুরক্ষার মধ্যে আছেন, ব্যাপারটা আপনি সুরক্ষার হ্যাঁ, মধ্যে আমি আছেন। যদি সুরক্ষার মধ্যে যদি না থাকে তারপরেও কি সমস্যা হওয়ার কথা? আসসালামু আলাইকুম। সুরক্ষার মধ্যে অলরেডি আছেন, আবার না থাকেন কিভাবে? একবার টিকা দিলে এই যে 3 মাস আপনি সুরক্ষার মধ্যেই থাকবেন, এটা হ্যাঁ, এটা মানে অস্বীকার এমনি। বা কোনো কিছু ইয়ে করার সুযোগ নেই। আচ্ছা, যাই হোক, এটা মানে কথার কথা বললাম আমি, যে জাস্ট হলে যদি আমার টিকা দেওয়া না থাকতো তাহলে কি আমি কি মানে টিকা না এই দেয়া টিকা। থাকলে একটু একটু রিস্কের মধ্যে থাকতেন আপনি, যেহেতু আসলে ওই যে আপনার ওই মানে কাটা স্কিন না, উন্মুক্ত ক্ষত ছিল না ওটা, হ্যাঁ, ঢুকে হ্যাঁ, গেছে লালা, সেই ক্ষেত্রে তো রিস্ক হ্যাঁ, তো থাকতেই। এখন টিকা দেয়া আছেন, এই জন্য আপনি রিস্কের মধ্যে নাই, বুঝতে হ্যাঁ, পারছেন? এইটাই জানা। হ্যাঁ, এইটাই জানা। এই জন্যই, যদি এখন আজকে আমার সাথে কথা বলতেন, আপনি এর আগে টিকা দেন না, তাহলে তো আমি তো দৌড়ে পাঠাইতাম যে দ্রুত টিকা নিয়ে ফেলেন। কিন্তু আপনি টিকা নিয়ে রাখছেন, এই জন্য আপনার ভয় নেই। ঠিক আছে নাজুল আচ্ছা, ভাই, তাহলে আচ্ছা, আজকে আপনাকে আচ্ছা বিদায় ঠিক জানাই। আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা। আছে।